আজকে ঠিক আছে, আজকে উপস্থিত আমাদের যে দাদারা এখানে উপস্থিত আছেন, সুভাষিস দা, অপূর্বদা এবং সমস্ত সদস্যকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই যে সন্ধ্যায় যে একটা সমাজমুখী কার্যসূচি শুরু হয়েছে বা শুরু করা হচ্ছে, তার জন্য অভিনন্দন জানাই। অষ্টম পর্ব আপনারা জানেন, এর আগেও আমরা বলেছি যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে সামনে নিয়ে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে সামনে নিয়ে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট গড়ে উঠেছে। আজকে যে আহার প্রকল্প, এই যে প্রকল্পের অষ্টম পর্ব আজকে আমার যে কথাটা বেশি বলতে ইচ্ছা করে, যেটা হচ্ছে যে কোনো প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ আমি যে কার্যসূচিগুলো সম্পাদিত করব, এই যে কার্যসূচিগুলো সম্পাদিত করব, এই কাজগুলোকে আমি চালিয়ে নিয়ে যাব। এটাই আমি অভিনন্দন জানাই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সকল সদস্যদের, যে আপনারা এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং একটা পর্ব নয়, আপনারা অষ্টম পর্বে এসে উপস্থিত হয়েছেন। তারা আজকে যারা এখানে উপস্থিত আছেন, তাদের আমি বলবো যে আমরা আজকে যেটা আপনাদের হাতে তুলে দেবো, এটা কোনো দান নয়, এটা হচ্ছে সেবা। এই সেবা যে আমরা আপনাদের করতে পারছি, অর্থাৎ স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট যে সেবার মাধ্যমে আপনাদের সহযোগিতা করছে, এটা আমাদের কাছে বড় পাওনা। কারণ মানুষের দুঃখ দুর্দশা থাকবে, তার মধ্যে স্বামীজি যে কথা বলে গেছিলেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যে এইজন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষকে দাও, মানুষকে সেবা করুন। সেবা হচ্ছে কর্তব্য, কোনো দয়া প্রদান করা নয়। এই মন্ত্রেই দীক্ষিত হয়ে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট স্বর্গীয় কেদার ঘোষকে স্মরণে রেখে যে কার্যসূচিকে এগিয়ে নিয়ে চলছে, তারা সত্যি অভিনন্দনযোগ্য এবং সত্যিকারের অভিনন্দন সবাইকার থেকে প্রাপ্য। আমি আরো বলবো যে এই যে বিভিন্ন প্রকল্প গত রবিবার যেটা করেছেন, এবং এখন সাঁকরাইল ব্লকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট একটা উল্লেখযোগ্য সংগঠন হিসাবে পরিগণিত হয়েছে খুব কম সময়ের মধ্যে। আমি বলবো যে প্রকল্প আছে, প্রকল্প বেশি বাড়ানোর দরকার নেই, কিন্তু যেগুলো আছে সেগুলোকে যাতে যেভাবে আপনারা সুন্দরভাবে পরিচালনা করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাকে এগিয়ে নিয়ে চলুন। সংখ্যা কম কিন্তু প্রকল্প থাকুক। আর মনে রাখবেন, একটা সংগঠন বেঁচে থাকে, একটা চ্যারিটেবল ট্রাস্ট বেঁচে থাকে তার কার্যসূচির ওপর। আমি যদি মানুষের জন্য কিছু নাই করতে পারলাম, তাহলে আমি কি করলাম? সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক গুরুজনরা এখানে উপস্থিত আছেন, অনেক মা বোনরা উপস্থিত আছেন। আমি তাদেরকে বলবো যে আপনারা এই সংগঠনটির পাশে থাকুন। এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আপনাদের জন্য অনেক কিছু করবে আগামী দিনে, এদের পাশে থাকুন। আর যে কথা আমি বারে বারে বলি, একটা ট্রাস্টে যদি মাতৃশক্তি থাকে, দেখবেন সংগঠনে মাতৃশক্তি আগমনে সেই সংগঠন অনেক বেড়ে ওঠে। আমি ভালো লাগে এটা যে আমি প্রতি অনুষ্ঠানে দেখি অন্তত 10 থেকে 15 জন মা বোন উপস্থিত আছে। হ্যাঁ, এটাই কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত একটা সংগঠনের পক্ষে। আপনারা আরো এগিয়ে চলুন, আপনাদের সেবামূলক কাজ আরো এগিয়ে চলুন, গরিব অসহায় মানুষ আরো সেবা পান। এই কথা বলে যারা উপস্থিত দাদারা, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই আহার প্রকল্প সাফল্যমণ্ডিত হোক,
আহার প্রকল্পের মাধ্যমে সেবা আপনাদের ঘরে ঘরে পৌঁছো, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব।